বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু ঘরোয়া চিকিৎসা নিয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন এই ৫টি ভুল ঘরোয়া চিকিৎসা আপনার রোগটাকে আরো বাড়িয়ে দিতে পারে? আসসালামু আলাইকুম। আমি ডক্টর জাকিয়া ফেরদৌস কাজ করছি ডক্টর গিরির সাথে। আজকে আপনাদেরকে এমন ৫টা ঘরোয়া ভুল চিকিৎসার কথা বলবো যেগুলো হতে পারে আপনাদের রোগ কিংবা শরীরের যে সমস্যা থাকে সেটাকে আরো বাড়িয়ে দিতে পারে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ থাকছে, কারণ হতে পারে আপনার অথবা আপনার পরিবারের কেউ নিয়মিত এই ভুলগুলো করে যাচ্ছেন। প্রথম যে ভুলটা আছে সেটা হচ্ছে জ্বর হলে বরফ পানি অথবা ঠান্ডা পানি ব্যবহার করা। জ্বর হলে অনেকে কি করেন, বরফ পানি অথবা ঠান্ডা পানি দিয়ে গা মোছান অথবা মাথায় ঠান্ডা পানি ঢালতে থাকেন। এতে শরীর কাঁপতে থাকে, তাপমাত্রা নিয়ন্ত্রণের যে সিস্টেম আছে সেটা ব্যাহত হতে থাকে। শিশুদের ক্ষেত্রে এটা বেশি বিপজ্জনক হতে পারে। এক্ষেত্রে আপনারা কি করতে পারেন? যেটা করতে পারেন সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানিতে গা মোছাতে পারেন, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে পারেন এবং যদি জ্বর খুব বেশি থাকে সেক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে। দ্বিতীয় যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে কানে তেল দেওয়া অথবা রসুন তেল দেওয়া। কানে ব্যথা হলে আমাদের দেশে অনেকে এই কাজটা করেন, কানে সরিষার তেল, নারকেল তেল অথবা দেখা যায় রসুনের তেল দেওয়ার একটা প্রবণতা আছে। এক্ষেত্রে দেখা যায় যে কানের পর্দায় ইনফেকশন হতে পারে, হিয়ারিং প্রবলেম হয়ে যেতে পারে। তাই যদি কানে কোনো রকম ব্যথা থাকে কিংবা কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষজ্ঞ ইএনটি ডক্টর দেখানো জরুরি। তৃতীয় যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে পেটে ব্যথা হলে সবসময় ব্যথার ওষুধ অথবা গ্যাসের ওষুধ খাওয়া। সবসময় পেটে ব্যথা হলেই যে সেটা গ্যাসের সমস্যা অথবা নরমাল পেটে ব্যথা তা নাও হতে পারে। হতে পারে অ্যাপেন্ডিসাইটিস, গল স্টোন অথবা আলসার অথবা ফুড পয়জনিং এর জন্য পেটে ব্যথা হতে পারে। এক্ষেত্রে যদি আপনি ব্যথার ওষুধ অথবা গ্যাসের ওষুধ খেয়ে বসে থাকেন সেক্ষেত্রে পেটের সমস্যা কি কারণে হচ্ছে সেটা ধরা পড়তে দেরি হতে পারে। চতুর্থ যেই ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে শরীরের কোনো জায়গা পুড়ে গেলে টুথপেস্ট অথবা ময়দা ব্যবহার করা। শরীরের কোনো অংশ যদি পুড়ে যেয়ে থাকে সেক্ষেত্রে অনেকেই কিন্তু টুথপেস্ট ব্যবহার করে থাকেন। এটা স্কিনের ইনফেকশন করতে পারে, ক্ষতর জায়গাটা আরো গভীর হতে পারে, চিকিৎসা দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? শরীরের যে অংশ পুড়ে গেছে ঠান্ডা প্রবাহমান পানিতে জায়গাটা ২০ মিনিট ধরে ধুয়ে ফেলতে হবে। এরপরে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হতে হবে। পঞ্চম যে ভুলটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক খাওয়া। আমাদের দেশে খুব কমনলি এই জিনিসটা হয়ে থাকে, জ্বর, ঠান্ডা, কাশি হলেই আমরা ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক নিজে নিজে কিনে খেয়ে ফেলি। সব জ্বরে কিন্তু অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না। আর অযথা অ্যান্টিবায়োটিক খেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যায়। ভবিষ্যতে যখন অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় তখন আর অ্যান্টিবায়োটিক কাজ করতে চায় না। শুধুমাত্র রেজিস্টার্ড একজন ডক্টরের পরামর্শ পেলেই তখনই আমাদের উচিত অ্যান্টিবায়োটিক খাওয়া। মনে রাখবেন, ঘরোয়া সব উপায় কিন্তু খারাপ নয়, কিন্তু ভুল পদ্ধতি যদি চিকিৎসা করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের ক্ষতি হতে পারে। সবসময় মনে রাখবেন, গুগল, ইউটিউব অথবা আপনার প্রতিবেশী কিন্তু ডাক্তার নয়। আপনি যদি ঘরে বসে ডক্টরের কনসালটেশন নিতে চান সেক্ষেত্রে ডক্টরগিরির মাধ্যমে খুব সহজেই আপনি আমাদের ওয়েবসাইটে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই ধরনের ভুল চিকিৎসা থেকে নিজেকে বিরত রাখুন। ধন্যবাদ।